আজকেই এই 3টা বোকার মতন কাজ করা বন্ধ করে দেন, না হলে লাইফে পস্তাবেন। এক, যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলবেন না যে আমি এটা করে ফেলবো ওটা করে ফেলবো, কারণ সিংহ কখনো আওয়াজ করে না, সে অ্যাটাক করার আগে শান্ত থাকে। আগে কাজ করে দেখান, কথা পরে বলবেন। 2, সব সময় অন্যের কাজ করতে করতে নিজেকে হারিয়ে ফেলবেন না, কিছু সময় নিজেকে ইমপ্রুভ করার কাজে লাগান, কারণ আপনি যতক্ষণ নিজেকে গ্রো না করবেন মানুষ আপনাকে কখনো সিরিয়াসলি নিবে না। 3, হাতে কিছু পয়সা আসার সাথে সাথে সবাইকে দেখায় বেড়াবেন না, কারণ পয়সা সবসময় শব্দ করে আর টাকা কখনোই শব্দ করে না। নিজেকে ব্যস্ত রাখুন নিজের ভ্যালু বাড়ানোর জন্য, শো অফ করার জন্য না। মানসিক চাপ থেকে মুক্তির 7টা উপায়। নাম্বার 1, সব সময় আজকের জন্য বাঁচতে শিখুন। আগামীকাল কি হবে সেটা আল্লাহর উপরে ছেড়ে দিন। 2, অতিরিক্ত লোভ থেকে নিজেকে বিরত রাখুন। অতিরিক্ত সম্পদ বৃদ্ধির চিন্তা আপনাকে মানসিক চাপে রাখবে। 3, অন্যের বিষয়ে অহেতুক নাক গলানোর অভ্যাস থাকলে এখনই বাদ দিয়ে দিন, নিজের কাজ ঠিকঠাক মতন করে যান। 4, প্রতিদিন একটু হলেও নির্জনের সময় কাটান। প্রয়োজন ছাড়া অতিরিক্ত ইউটিউব, ফেসবুক এগুলো দেখবেন না। 5, প্রতিদিন 1 পাতা হলেও বই পড়ুন, জ্ঞানীদের মূল্যবান উপদেশগুলো শুনুন। 6, যতই ব্যস্ত থাকুন না কেন নিজের শরীর চর্চা করতে ভুলবেন না। পুষ্টিকর খাবার এবং রাত না জেগে সময় মতন ঘুমায় যাবেন। 7, জীবনে যতই বড় সমস্যা আসুক না কেন সেটা সহজভাবে নিতে শিখুন, কারণ সমস্যা মুক্ত পৃথিবী হয় না। সুখী হতে চাইলে এই 7টা নিয়ম মেনে চলুন। 1, ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকুন, এই ভেবে যে আপনি এখনো বেঁচে আছেন। 2, ঘরে তৈরি করা খাবার বেশি খাবেন, আর বাইরের খাবার আর প্রক্রিয়াজাত খাবার যত পারেন কম খাবেন। 3, গাল গল্প, অতীতের কথা এবং বাজে চিন্তা করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয় করবেন না। 4, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটবেন অথবা ব্যায়াম করবেন। 5, প্রতিদিন ঘুমানোর আগে আপনার বাবা মাকে মনে মনে ধন্যবাদ দিন, কারণ আল্লাহর হুকুমে তাদের ওসিলায় আপনি এই দুনিয়াতে এসেছেন। 6, কারোর জীবনেই সবসময় ভালো কিছু আসে না, কিন্তু ভালো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে শিখুন, কারণ এই খারাপ সময় আপনাকে একদিন সুন্দর একটা সময়ের কাছে পৌঁছে দিবে। 7, অন্যকে ঘৃণা করে সময় নষ্ট করার জন্য আপনার জন্ম হয়নি, সবাইকে ক্ষমা করে দিন, দেখবেন ক্লান্তিকর জীবন বদলে গেছে প্রশান্তিতে। যাই হোক, এটা আমার বানানো ফার্স্ট ডেকোরেশন করা কেক। কেক তো নর্মালি অনেক বানিয়েছি, বাট ডেকোরেশন করা হয়নি আগে কখনো, ফার্স্ট টাইম হিসেবে এটাই হয়েছে। আর কেক বানাতে গেলে আরও অনেক জিনিস লাগে যেগুলো আপাতত আমার কাছে নাই। ইনশাল্লাহ আস্তে আস্তে আরও সব কিছু কিনে ফেলবো অ্যান্ড আস্তে আস্তে আরও সুন্দর ডিজাইন করব। এখানে আমার ছোট ভাই কেক খাচ্ছিল আর বলছিল অনেক সফট হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।